Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamu alaikum. Welcome back to Juniors Language Club at English with Arifa Miss. I'm Sadika from Chattogram. So friends, today's topic is uses of preposition part 3. আচ্ছা, আমরা in কখন ব্যবহার করব, on কখন ব্যবহার করব, at কি, আবার after in এগুলো কখন ব্যবহার করব, চলো জেনে নিই। in, on, at এগুলো হচ্ছে তিনটাই সময়ের সময়। in, on, at মাসে বা বছরের সময় আমরা in ব্যবহার করব, কিন্তু আমরা যদি দিন অথবা তারিখ বোঝাই তখন আমরা on ব্যবহার করব। কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট সময় বলে দিই, 6টা 7টা 8টা এরকম বলে দিই, তখন কিন্তু আমরা at ব্যবহার করব। এটা আমরা অন্যভাবেও মনে রাখতে পারি, এটা বড় থেকে ছোট ক্রমে যাবে। যেমন মাস অথবা বছর হচ্ছে যে সময় বা তারিখের থেকে বড় দিন, আর বছর থেকে ছোট কিন্তু সময় থেকে বড় ওটা হচ্ছে দিন বা তারিখ, তখন আমরা কিন্তু অন ব্যবহার করব। আর সব থেকে ছোট কি সময়। এই তিনটার মধ্যে আমরা এভাবে মনে রাখতে পারি। যেমন আমরা যদি একটি উদাহরণ দেখি, I shall meet you at 5 o'clock. 5 o'clock at আমি কিন্তু নির্দিষ্ট করে দিয়েছি কোন সময়টা। On Sunday আমি কিন্তু একটি দিন নির্দিষ্ট করে দিয়েছি। এরপর in January, I shall meet you at 5 o'clock on Sunday in January. অর্থাৎ আমরা জানুয়ারি থেকে আগে আমি সময় বলেছি 5 o'clock, তারপর আমি দিন বলেছি সানডে, তারপর আমি জানুয়ারি বলেছি, ওটা হচ্ছে একটি পুরো মাস। তারপর আমরা আফটার ইন কখন ব্যবহার করব, আমরা অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার ব্যবহার করব, কিন্তু ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে আমরা ইন ব্যবহার করব। যেমন I returned to my hometown after 6 years. আমি 6 মাস পর আমি আমার গ্রামের বাড়িতে ফিরে এসেছি। We will finish job in a week. আমরা এক সপ্তাহের মধ্যে কাজটি শেষ করব অথবা জবটি শেষ করব। So that's all for today. If you have any question, you can ask me in the comment box. Allah